তাই তারা এক নতুন আইন তৈরি করল। তাতে বলা হলো, লোকেরা কেবলমাত্র রাজা দারিয়াসের কাছেই প্রার্থনা করবে। যারা এই কথা মানবে না, তাদের সিংহের গুহায় ফেলে দেওয়া হবে। দারিয়াস রাজি হয়ে গেলেন। করল এবং তাকে বন্দী করা হলো। দারিয়াসের দুঃখ হল, কারণ তিনি দানিয়েলকে পছন্দ করতেন। তিনি বুঝলেন তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু তিনি আইন বদলাতে পারলেন না। দানিয়েলকে সিংহের গুহায় ফেলে দেওয়া হলো। চিৎকার দিচ্ছিল আর দানিয়েলের কাছে এগিয়ে যাচ্ছিল। তখন এক স্বর্গদূত আসলো। ঈশ্বরে তাকে সেখানে পাঠিয়েছিলেন। স্বর্গদূত সেই সিংহগুলোর মুখ বন্ধ করে দিল। দানিয়েল সেই রাতটা নিরাপদে কাটাল। ফুটলে রাজা দারিয়াস দেখতে গেলেন দানিয়েল বেঁচে আছে কিনা। দানিয়েল বললেন, ঈশ্বর এক স্বর্গদূতকে পাঠিয়েছিলেন আমাকে বাঁচানোর জন্য। রাজা শুনে খুবই আশ্চর্য হলেন। দানিয়েলকে গুহা থেকে বের করে আনা হলো। তখন দানিয়েলের শত্রুদের গুহায় ফেলে দিলেন। সিংহেরা তাদের খেয়ে ফেলল। রাজা দারিয়াস তার রাজ্যবাসীকে বললেন, তারা যেন সবাই দানিয়েলের সর্বশক্তিমান ঈশ্বরের আরাধনা করে।